সিদ্ধান্ত বলতে গেলে আমাদের সিএফএল আছে, ডোরান কাপ আছে, সেটা নিয়ে আমরা টিমে আলোচনা হলো কীভাবে আমাদের টিম নামাতে হবে, কীভাবে সিএফএল খেলতে হবে, সেটাই নিয়ে আজকে আলোচনা ছিল। এজেন্ডা আমাদের এটাই ছিল, সিএফএল আর ডোরান নিয়ে। কবে প্রস্তুতি শুরু হচ্ছে? আর কালকে আগামী আমাদের এমনি প্র্যাকটিস আরম্ভ হয়ে যাবে, 3:30 সময় আছে, ক্লাবে এখানে হবে। প্লাস মাঠটা 10 দিনের মধ্যে রেডি হয়ে যাচ্ছে, এখানে আমরা মাঠের মধ্যে খেলা হবে। কোচ কি ঠিক হয়েছে? প্র্যাকটিস হবে। কোচ কি ঠিক হয়েছে? কলকাতা লিগের কোচ? হ্যাঁ, কোচ মোটামুটি একটা জায়গা আমরা নিয়ে এসেছি, যে কোচ তো আমাদের আগেকার আছে, যে কোচ আছে, সেটা নিয়ে আমাদের মোটামুটি কোচকে আমরা বলে দিয়েছি আসতে, যে আমাদের ওয়াডু মিরাজ আছে, মিরাজকে অলরেডি আমাদের বলা হয়েছে। মনে হয় 1-2 দিনের মধ্যে চলে আসবে, এখন বাইরে আছে, সেটা চলে আসলে আমরা ওই কোচ। এই দুদিন এখন মানে সাময়িকভাবে দায়িত্বটা কে সামলাবেন? কোনটা? কাল থেকে দায়িত্বটা এই লাইসেন্স কোচ আছে, ওই ওকে। এবং ইনভেস্টার সমস্যা যেটা হচ্ছিল, ইনভেস্টার দেখুন, ইনভেস্টার তো বাংকার হিলের সঙ্গে আমাদের চুক্তি রয়েছে, এবার বাংকার হিলের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। আমরা দিল্লিতে গিয়েছিলাম, আমি, কামার ভাই, আমাদের লিগ্যাল সেল গিয়েছিল, সিএ ছিল, সেটা আমরা গিয়েছিলাম, ক্লাবে আলোচনা করেই আমরা এটা করেছি। বাংকার হিল ছাড়া তো আমরা এখন পর্যন্ত এগোতে পারছি না। বাংকার হিলের সঙ্গে কথাবার্তা বলেছিলাম, আমরা 20 তারিখে আমরা দিল্লি ভিজিট করেছিলাম, ওদের সঙ্গে কথাবার্তা বলার জন্য মিসকমিউনিকেশন হচ্ছিল, ফোনের বাইরে থাকছে ওরা, বারে বারে আমরা ফোন করছি, কোনোভাবে কোঅর্ডিনেশন হচ্ছিল না। কিন্তু 20 তারিখে ওদের ডাইরেক্টর কানিশ আছে, উনি, আর বাংকার হিলের দীপক সিং ছিল, ওদের লয়ার ছিল, আমরা আলোচনা করেছি। এবার দেখা যাক কী হয়, 2-4 দিনের মধ্যে নিশ্চয়ই কোনো না কিছু পথ বের হবে। যদি না হয় তাহলে আমরা মুখ্যমন্ত্রী দিদির কাছে আমরা নিশ্চয়ই যাব, দিদিকে অনুরোধ করব যে আমাদের ক্লাবে এই অবস্থা আছে, কিছুতেই আমরা এগোতে পারছি না। দিদি তো নিশ্চয়ই আমাদের ক্লাবের মধ্যে যুক্ত রয়েছেন, উনি আশাবাদী ছিলেন যে আইএসএল মডার্ন স্পোর্টিং খেলুক, কিন্তু আমরা মুখ্যমন্ত্রীকে নিশ্চয়ই জানাবো। একটা বড় ক্লাব আমাদের মামনা স্পোর্টিং সেই অবস্থার মধ্যে আছে, খুব খারাপ কন্ডিশনের মধ্যে রয়েছে, সেটা আমরা অনেক প্লেয়ারকে ইনভেস্টর পেমেন্ট দিতে পারেনি, যে কোনো কারণে হোক, সেটা আছে। আর এটাই নিয়ে আমাদের আছে, যেইটা ভালো হবে সেটা দেখা যাক, উপরওয়ালা আছে আমাদের সঙ্গে। আর ডুরান্ড কাপ নিয়ে যেমন বললেন, তো সেই নিয়ে কিছু এখনই কি মানে কোন প্লেয়ার খেলবে সেরকম কিছু? সেটা আমাদের পুরনো প্লেয়ার অনেকটা আছে, সেই প্লেয়ার থাকবে, নতুন কিছু প্লেয়ার আছে, সেটা আমরা নিয়েছি। ইশতিয়াক আহমদ রাজু আছেন আর কামার ভাই আছেন, এই দুজন দেখছেন, দেখে নিয়ে যেটা অনেক কিছু প্লেয়ারটা শর্ট আউট করেছে, সেটা নিয়ে আমাদের আজকে মিটিং হলো। আমরা সিএফএল খেলতেই হবে, আর ডোরান্ড কাপ আমরা নিশ্চয়ই খেলব।